আমরা ঐতিহাসিক মুজিবনগর মেহেরপুরে বেড়াতে এসেছি, যা 1971 সালে বৈদ্যনাথ তলা নামে পরিচিত ছিল। সেটি এখন মুজিবনগর হিসেবে পরিচিত। 71 সালের 17ই এপ্রিল এখানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। এটা হচ্ছে মূল গেট। মূল গেট দিয়ে আমরা প্রবেশ করছি। আমরা ইজি বাইকে করে যাচ্ছি। এই রাস্তাটি ধরে সোজা সামনের দিকে এগুলেই মুজিবনগর যে স্মৃতিস্তম্ভটি আছে সেটির কাছে আমরা যেতে পারবো। আর মূল ফটক থেকে পুরো জায়গাটি জুড়ে একদম স্মৃতিসৌধ পর্যন্ত পুরো জায়গাটিতে আমের বাগান, যেটি আম্রকানন নামে পরিচিত। সেই 1971 সালে 17ই এপ্রিল যা ছিল বৈদ্যনাথ তলা, এখন সেটি মুজিবনগর হিসেবে পরিচিত। পুরো আঙ্গিনাটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো করে রাখা হয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার, প্রচুর পর্যটক এসেছে এই ঐতিহাসিক স্থানটি দেখার জন্য। আঙ্গিনাতেই বাংলাদেশের প্রথম স্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। এবং এই জায়গাটিকে পছন্দ করার একটি অন্যতম কারণ ছিল এটি ভারতীয় সীমান্তবর্তী একটি এলাকা। পাকিস্তানি হানাদার বাহিনী যেখানে অবস্থান করছিল এর থেকে অনেক দূরে, এবং ইন্ডিয়া থেকে সরাসরি এসে শপথ গ্রহণ করে আমাদের যে নেতৃবৃন্দ ছিল তারা আবার ইন্ডিয়াতে দ্রুত চলে যেতে পেরেছিল বলে এই জায়গাটিকে পছন্দ করা হয়েছিল। বহু বছরের পুরনো এই বড় বড় আম গাছগুলো অনেক আগে থেকেই ছিল, এবং এই ঘন আম বাগানের ভিতরেই একটি নিরাপদ আশ্রয় হিসাবে এখানে স্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। খুবই চমৎকার একটি আবহ এই বড় বড় আম বাগানগুলোকে দেখে লাগছে। আমরা ওই স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছি, মুজিবনগরের আম্রকাননের স্মৃতিস্তম্ভ, যেখানে যে স্পটটিতে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলেন সেই স্পটটি এটি। পর্যটকদের গাড়ি, বিভিন্ন বাহন, আমরাও যে বাহনে করে আসছি বাহনটিকে এখানে রেখে জুতো খুলে আমরা মুজিবনগর স্মৃতিস্তম্ভের উপরে যাব ইনশাল্লাহ। এই স্মৃতিফলকে 23টি দেয়াল রয়েছে। এই 23টি দেওয়াল হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত 23 বছরের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামকে বোঝানো হয়েছে। 23 বছরের যে নিপীড়ন, যে সংগ্রাম বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনী পাকিস্তানি জাতির বিরুদ্ধে করেছিল, সেই 23 বছরের 23টি এই স্তম্ভ দিয়ে বোঝানো হয়েছে। এই সেই গাছ যার নিচে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন সেই সরকার, এখনো ঠায় দাঁড়িয়ে আছে। বিকেলবেলার সোনালি রোদে এই আঙ্গিনাটিকে অনেক সুন্দর লাগছে। আমরা এখন এই স্মৃতিস্তম্ভ থেকে বেরিয়ে অন্যান্য যে গন্তব্য আছে সেই জায়গাগুলোকে দেখব। বিভিন্ন একটি জাদুঘর আছে, এবং বাংলাদেশের মানচিত্র সুন্দরভাবে একটি মাঠের ভিতরে তৈরি করা আছে, চারপাশের গ্যালারি দেয়া, সেই জায়গাটিতে আমরা যাব। আমরা বের হচ্ছি মূল ফটক থেকে। ওয়াচ টাওয়ার থেকে বাংলাদেশের মানচিত্রটিকে সুন্দরভাবে অ্যাট এ গ্ল্যান্স দেখা যায়। আমরা তাই ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেলাম, এবং এখানে 11টি সেক্টরে এই মানচিত্রটিকে ভাগ করা আছে। কে কোন সেক্টরে যুদ্ধ করেছে সেই সব নির্দেশনা এখানে দেওয়া আছে। উপর থেকে যেহেতু ভিউ নেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে। এই পুরো আম্রকাননটিকে দেখা যাচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে। বিকেলবেলা সূর্য ডুবে যাচ্ছে,
আমাদের এখানকার কার্যক্রম শেষ করে, ভ্রমণ শেষ করে ফিরে যেতে হবে মেহেরপুর শহরে। ধন্যবাদ সবাইকে। মেহেরপুর প্রথমবার বেড়াতে আসলাম, তাই মেহেরপুরকে কিছুটা ভিডিও করে নিচ্ছি। মেহেরপুরের হিমসাগর খুবই বিখ্যাত, তাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই 3টি বড় হিমসাগর আমের স্ট্যাচু লাগানো আছে। দেখতে সুন্দর লাগছে। তাদের ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য